অনলাইন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ রানা। এবং আমাদের এই প্রজেক্টে আজকে আমরা দেখব আমাদের টেকনিক্যাল স্কিল কিভাবে আমরা সেখানে অ্যাড করতে পারি আর কি। তো সেজন্য আমাদের সোর্স কোডে চলে আসলাম এবং এখানে হচ্ছে ফার্স্ট আমরা একটা মেনু তৈরি করে নেব। আমি একটা মেনু করে নিচ্ছি এবং এটার ক্লাস অবশ্যই ট্যাব বিটিএন দিতে হবে, থাকতে হবে। আর হচ্ছে এখানে আমাদের মেনু নেম, এখানে আমরা হচ্ছে মেনু নেমটা দিতে পারি হচ্ছে স্কিলস দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের এই স্কিলসের জন্যে আমাদের এখানে যেটা করতে হবে একটা কন্টেন্ট নিতে হবে, মানে একটা কন্টেন্ট ডিপ নিতে হবে আর কি। তো সেজন্য আমি হচ্ছে যেখানে কন্টেন্ট শেষ হলো আমি ঠিক তারপরে একটা ডিপ নেব এবং আমি ক্লাস দিলাম হচ্ছে কন্টেন্ট এবং এখানে এটা হচ্ছে কমেন্ট করে সেটাকে ইন্ট করে দেই, কন্টেন্ট ইন্ট। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা এখানে আরেকটা ডিপ নেব, ডিপ এবং ওটার ক্লাস নাম নিলাম হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট এবং এখানে আমরা হচ্ছে কমেন্ট করে সেটা উল্লেখ করে দেই ডট সিঙ্গেল কন্টেন্ট ইন্ট। ওকে, তারপর হচ্ছে সিঙ্গেল কন্টেন্টের ভিতরে হচ্ছে আমাদের একটা হেডিং থাকবে। আমরা হেডিংয়ে এখানে লিখে দিই হচ্ছে টেকনিক্যাল স্কিলস। আমরা হচ্ছে টেকনিক্যাল স্কিলস এখানে দিয়ে নিলাম। এখন আমরা আগে দেখি আমাদের ট্যাব সেটা আসলো কিনা। আমি একটু রিলোড করে নিলাম, এখানে স্কিল চলে আসে এবং স্কিলে যখন ক্লিক করব টেকনিক্যাল স্কিল চলে আসে। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে স্কিলগুলো দেব। তো স্কিলগুলো মূলত হচ্ছে আমরা স্কিল বারের মাধ্যমে আমরা সেটাকে ডিসপ্লে করাবো আর কি, যে আমরা আমাদের স্কিল কীরকম। সাপোজ আমি HTML কতটুকু পারি, CSS কতটুকু পারি, বা PHP পারি কিনা, বা ফ্রেমওয়ার্ক যেগুলো আছে বুটস্ট্র্যাপ বা হচ্ছে ওয়ার্ডপ্রেস বা লারাভেল, এগুলো আমি কীরকম পারি। তো এগুলো হচ্ছে স্কিলের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো এবং একটা পার্সেন্টেজ আকারে আমরা সেটা ডিসপ্লে করাবো আর কি। তো সেক্ষেত্রে বুটস্ট্র্যাপের কিছু স্কিল বার আছে, সেখানে হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করলে হয়ে যায়। আমরা আমাদের নিজেদের মতো করে এখানে প্রোগ্রেস বারটা আর কি রাখবো। তো সেজন্য আমি এখানে একটা ডিভ নিলাম এবং এর ক্লাস নিয়ে নিলাম হচ্ছে প্রোগ্রেস বার নিলাম। ওকে, একটা ডিভ নিলাম প্রোগ্রেস বার এবং এখানে হচ্ছে আমাদের ফার্স্ট আমরা এক কাজ করি, আমরা হচ্ছে ওই প্রোগ্রেসের টাইটেলটা দেবো আমরা স্পেন ট্যাগ নিয়ে এখানে দিলাম। সাপোজ মনে করি আমি এখানে হচ্ছে HTML এর জন্য একটা প্রোগ্রেস বার বানাবো, সেজন্য আমরা স্পেন দিয়ে HTML দিলাম। এখন হচ্ছে আমাদের একটা বার নিতে হবে। তো ওই বারে আবার দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে আমাদের একটা ডিপ এবং এই ডিপের আমরা কতটুকু অংশ পারি সে আর কি। তো আমি এখানে ডিপ করে নিই। ফার্স্ট আমি এখানে হচ্ছে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, এখানে হচ্ছে আমরা প্রোগ্রেসটা ডিক্লেয়ার করে নিই। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে কিছু CSS পাবে আর কি। প্রোগ্রেস নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা একটা ডিপ নেই এবং এখানে আমরা দেবো হচ্ছে বার। ওকে, এটা হচ্ছে বার। আর তারপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে একটা টাইটেল দিয়ে নেব। এখানে হচ্ছে পি ট্যাগ নেই, মানে এখানে হচ্ছে আমরা মানে টাইটেল আমরা পার্সেন্টেজটা ডিসপ্লে করাবো। সাপোজ আমি হচ্ছে এখানে 95% দিলাম। আমি HTML এর জন্য একটা প্রোগ্রেস বার করব, সেজন্য প্রোগ্রেস ডিপ নিলাম এবং এটা হচ্ছে বার কতটুকু পারি এবং এটা হচ্ছে আমার কন্টেন্ট, মানে পার্সেন্টেজটা আমরা এখানে দিলাম। তো এই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল একটা প্রোগ্রেসের জন্য আমি HTML মার্কআপটা করলাম। এখন আমরা হচ্ছে ডিজাইন করলে আসলে আউটপুটটাও বুঝতে পারবো। তার আগে আমি একটু রিলোড করে দেখি যে আমার কন্টেন্টটা কীভাবে আসলো। স্কিলে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে HTML এবং হচ্ছে 95 যেটা সেটা চলে আসছে। আর আমাদের যে বার যেটা ছিল আচ্ছা সেগুলো এখনও আসেনি আর কি। প্রোগ্রেস GRE হবে সম্ভবত বুটস্ট্র্যাপের ক্লাসটা পাওয়ার জন্য আর কি। প্রোগ্রেস
এখানে হচ্ছে এটাকে আমরা করে দেই, প্রোগ্রেস করে দিলাম, সেভ। এবং আমি এখন একটু রিলোড করি। এই তো আমাদের যে বার যেটা ছিল সেটা চলে আসে এখানে একটা মানে সিএসএস, এটা হচ্ছে প্রোগ্রেস থেকে পাচ্ছি আর কি, বুটস্ট্র্যাপ থেকে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা আমাদের মতো করে যে প্রোগ্রেসের জন্য একটা প্রোগ্রেস আছে, এখন আমরা বারটাকে কতটুকু সেটা আমরা দিয়ে দেবো আর কি। ঠিক আছে, তো সেজন্য আমি এখন এগুলো হচ্ছে সিএসএস এ নিয়ে নেব। তো আমি সিএসএস এ চলে গেলাম এবং এখানে আমরা টেবিল অফ কন্টেন্ট ফার্স্ট তৈরি করে নেই। এখানে হচ্ছে 5, এখানে দিই হচ্ছে প্রোগ্রেস বার, এবং আমরা এখানে কপি করলাম, তারপর সর্বশেষ এখানে পেস্ট করে দিলাম এবং টেবিল অফ কন্টেন্ট থেকে আমরা এটাকে এখান থেকে হচ্ছে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, প্রোগ্রেস বার। এখন আমরা এখান থেকে হচ্ছে প্রোগ্রেস বারের জন্য আমরা যেটা করব, শুধু এখান থেকে প্রোগ্রেস বার নিলাম, ফার্স্ট প্রোগ্রেস বার, তারপর হচ্ছে এর ভিতরে আছে হচ্ছে স্পেনটাকে নিলাম, তারপরে আরেকটা ডিপ আছে সেটা হচ্ছে প্রোগ্রেস, এখান থেকে এই তো প্রোগ্রেসটা কপি করলাম এবং হচ্ছে প্রোগ্রেস, এবং প্রোগ্রেসের ভিতরে আরেকটা ডিপ আছে আমাদের বার নামে, বার। আর এখানে যেই পি ট্যাগটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে প্রোগ্রেস বার দিয়ে আমরা নিতে পারি, কোনো সমস্যা নাই। হচ্ছে প্রোগ্রেস বার দিয়ে নিলাম পি। ওকে, তো সিলেক্টর আমরা হচ্ছে নিয়ে নিলাম। এখন হচ্ছে এক এক করে আমাদেরকে হচ্ছে সিএসএস করতে হবে। তো ফার্স্ট আমরা যেই কাজটা করব, আমাদের যেই প্রোগ্রেস বার আছে যেটা সেটাতে হচ্ছে আমরা আচ্ছা আমরা গেছে বারটাকে সিএসএস করে নেব। তো প্রথম আমরা যেই প্রোগ্রেস বারটা করছি সেটা হচ্ছে HTML এর জন্য, এবং এটার হচ্ছে এখানে হচ্ছে 95% হবে আর কি। ওকে, তো এখন এটার জন্য আমরা ফার্স্ট সিএসএস করে নেব। আমাদের যেই বার যেটা আছে এটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব, ব্যাকগ্রাউন্ড কালার, এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমাদের যেই থিম যে কালারটা আছে, আমরা যে কালারটা নিয়ে কাজ করতেছি আর কি, এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে এর একটা ব্যাকগ্রাউন্ড পাবে। তো এখন হচ্ছে আমি যদি রিলোড করি এবং স্কিলে যদি যাই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করি, ইন্সপেক্ট করলাম, এই তো আমাদের যেই প্রোগ্রেস এবং এর মধ্যে আমাদের যে বারটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছি, কিন্তু সেটা আমাদের দেখাচ্ছে না, কারণ প্রোগ্রেসের ভিতরে এই যে ডিপ, এই ডিপের আমাদের হাইট উইড এগুলা না থাকার কারণে আমরা হচ্ছে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না আর কি। তো সেক্ষেত্রে যেটা করব, ফার্স্ট আমরা হচ্ছে এর হাইট দিয়ে নেব। আমরা হচ্ছে হাইট দিয়ে নিলাম হচ্ছে 20 পিক্সেল। তারপরে উইড আমরা হচ্ছে উইড দেব। তো উইড দেব হচ্ছে আমরা এটা যেহেতু করতেছি 95, মানে আমরা এটা হচ্ছে 95% থাকবে। আমরা যদি এখানে আসি HTML-এ, আমরা কিন্তু এখানে দিয়ে দিছি যে এটা হচ্ছে 95% HTML, কাজে ওই পার্সেন্ট অনুযায়ী কিন্তু আমাদের উইডটা হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে হাইট, তারপর হচ্ছে উইড, আমরা উইড 95% দিলাম। ওকে, তো এই তো আমরা আমাদের যেই মানে বারটা সেটা চলে আসছে। এটা অ্যাকচুয়ালি আমাদের HTML, সেটা আমি পারি 95%, সেজন্য আমি 95 দিছি, এবং এটা হচ্ছে বিভিন্ন বারের জন্য বিভিন্ন রকম হবে আর কি। তো আমি এখানে হচ্ছে উইড যেটা সেটা এখানে দিয়ে নিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের যে বারের জন্য আমরা স্টাইলটাকে করে নিলাম। তো এক্ষেত্রে আমরা হচ্ছে
এটাকে 20 পিক্সেল না দিয়ে আমরা তো কম বেশি এখানে দিতে পারি। তো কম বেশি দিলেও সেটা হবে না, কারণ এটা হচ্ছে প্রগ্রেসের মধ্যে আছে, এবং প্রগ্রেসের জন্য বুটস্ট্র্যাপ থেকে কিন্তু আমাদের কিছু সিএসএস পাচ্ছে। এই যে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বুটস্ট্র্যাপ থেকে আসা। আমি এই কোডগুলো একটু কপি করে নিচ্ছি এখান থেকে। এখন যদি আমি প্রগ্রেসটাকে সিলেক্ট করি এবং এই পাশে দেখবো যে আমাদের বুটস্ট্র্যাপ সিএসএস থেকে কিন্তু স্টাইলগুলো পাচ্ছি আর কি। ওকে, তো সেজন্য আমি এই যে আমাদের প্রগ্রেসের হাইট যতটুকু আমি ততটুকু রেখেই কিন্তু আমাদের যে বার যেটা আছে সেটার সিএসএসটা করব। এক্ষেত্রে আমরা যদি কম দেই, একটু কম দিই, তাহলে কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে টোটাল এভাবে পিক্সেল না দিয়ে আমরা পার্সেন্টেজও দিতে পারি, যে 100%। এই 100%টা হচ্ছে আমাদের প্রগ্রেসের হাইট যতটুকু থাকবে সব সময় আমাদের বারের হাইট ততটুকুই হবে। ওকে, এই আর কি। তো আমি এখান থেকে হচ্ছে এই কোডগুলো কপি করে নিলাম, এবং আমাদের যেই বার যেটা আছে আমরা বারে সেটা হচ্ছে পেস্ট করে দেব। ওকে, আর এখন আমরা আরেকটা কাজ করব, আমাদের যে স্প্যান যেটা আছে সেটার অল্প একটু সিএসএস করে নেব আর কি। তো আমি হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়েই করি আমাদের এটা। অবশ্য এটা সিএসএস না করলেও চলবে, হ্যাঁ। তারপরেও দেখা যাচ্ছে একটা কালার, এটা হচ্ছে ডিফল্টভাবে কালো কালার নিয়ে নিচ্ছে, তো আমরা সেটাকে একটু উল্লেখ করে দিতে পারি, যেরকম আমাদের যে কালার হচ্ছে 2 পাবে, এবং এর ফন্ট সাইজ ডিফল্টভাবে 14 আমাদের কোড সিএসএস থেকে নিয়ে নিচ্ছে, কাজে সেটা না দিলেও চলবে। আমরা শুধু হচ্ছে এখানে মার্জিন বটম নিচে থেকে একটু মার্জিন আমরা চাইলে দিতে পারি, মার্জিন বটম 0 পিক্সেল। এখানে স্প্যান দেখি, স্প্যানের মার্জিন বটম পাচ্ছে না, এক্ষেত্রে আমাদের ডিসপ্লে ব্লক করতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, আমাদের মার্জিন লাগবে না, ডিজাইনটা খারাপ হচ্ছে, আমি অযথা হচ্ছে এখানে অতিরিক্ত কোড লিখবো না, আমি শুধু কালারটাকে এখানে নিয়ে নিলাম আর কি। স্প্যানের শুধু আমরা এখানে কালারটা দিয়ে নিলাম। ওকে, তো তারপর আসি আমরা এখন যেটা করব, আমাদের এই যে এখানে একটা পার্সেন্টেজ আমরা প্যারাগ্রাফটাকে যে 90% যেটা আমরা দিয়ে দিছি, সেটাকে আমাদেরকে এখন একটু মানে কাজ করতে হবে আর কি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই কন্টেন্ট যেটা আছে সেটার হচ্ছে আমরা এখানে পাশাপাশি চলে আসছে। এখানে একটা প্রবলেম হচ্ছে, এই যে প্রগ্রেসটা হচ্ছে আমাদের সাদা অংশের যে ব্যাকগ্রাউন্ড সেই ডিপটা, কিন্তু এর মধ্যে আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমাদের বার এবং হচ্ছে আর একটা আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগ যেটা। তো সেটাকে আমরা যেটা করবো, একটা ইনফরমেশন আকারে রাখবো, এবং এটা বার যেখানে শেষ হয়েছে তার উপরে যেন একটা স্টাইল থাকে আর কি, সেরকম একটা স্টাইল করব। এক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে পজিশন রিলেটিভ অ্যাবসোলেটটাও করে নিতে হবে। এক্ষেত্রে আমাদের যে প্রগ্রেস বার যেটা আছে সেটাকে আমরা পজিশন রিলেটিভ করে নিলাম, আর প্যারাগ্রাফ ট্যাগ যেটা আছে সেটা হবে আমাদের পজিশন অ্যাবসোলেট। ওকে, পজিশন অ্যাবসোলেট করে নিলাম, এবং এটা টপ থেকে কোন পজিশনে থাকবে সেটা আমরা এখানে দিয়ে নেব। টপ থেকে আমরা আপাতত হচ্ছে 0 পিক্সেল দিলাম, এবং হচ্ছে এটা হচ্ছে লেফট থেকে কতটুকু পাবে সেটা আমরা এখান থেকে দিয়ে নেব। তো লেফট থেকে হচ্ছে আমরা এখানে যেটা করব, আমাদের এই বারের যে উইডটা আছে সে অনুযায়ী দিতে হবে। আমি আপাতত হচ্ছে আমি 0 পিক্সেল দিয়ে রাখলাম। এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে এখান থেকে রিলোড করি, তারপর হচ্ছে স্কিলে গেলাম, এই তো এখানে এটা উপরে চলে আসছে। ওকে, তো এখন হচ্ছে আমরা এটার সিএসএসগুলো করে নেব। ফার্স্ট আমরা যেটা করব, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের প্রজেক্টের যে থিম কালারটা, এটা আমি এখান থেকে দিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটার এরকম হবে। আর ফন্ট সাইজ আমরা ফন্ট সাইজ না, অবশ্য আমরা হচ্ছে কালার, ফন্টের যে কালারটা আছে এই কালারটাকে আমরা এখানে হচ্ছে সাদা করে দেব। ওকে, হোয়াইট কালার করে দিলাম। আর ফন্ট সাইজটা আমাদের কোড সিএসএস থেকে পাচ্ছে, কোনো সমস্যা নাই আর কি। এখন আমি এটা আবার রিলোড দিচ্ছি, এবং আমি স্কিলে গেলাম, এবং এখানে আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগ এটার ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ সব কিছুই দিচ্ছি, কিন্তু এই কালারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে এটার হাইড উইডথ আমরা দিয়ে নেব,
যেহেতু আমরা হচ্ছে এটা পজিশন অ্যাবসোলিউট করছি, কাজে এটার হাইট উইডথ অবশ্যই দিয়ে নিতে হবে। আমি এর উইডথ দিয়ে নেব, আমি উইডথ দিয়ে নিলাম হচ্ছে 50 পিক্সেল, এবং হচ্ছে এর হাইট আমি দিয়ে নিলাম হচ্ছে 20 পিক্সেল। ওকে, এখন কিন্তু আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আর কি এখানে। ওকে, আর এর যে টেক্সট যেটা আছে, টেক্সট এলাইন আমরা সেন্টার করে দিলাম। আর এখানে আমাদের যে টেক্সট যেটা, সেটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এটাকে ডিসপ্লে ব্লক করে দেই। ডিসপ্লে হচ্ছে ব্লক, এবং আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে ডিসপ্লে ব্লকটাকে তুলে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে পেডিং দিতে পারি। পেডিং আমরা হচ্ছে 0 পিক্সেল, এখানে হচ্ছে আমরা উপরে নিচে একটা পেডিং দিয়ে নেব আর কি। ওকে, আর লেফট রাইটে একটু পেডিং 0 পিক্সেলই রাখি। ওকে, আর এখান থেকে হচ্ছে আমরা হাইট উইডথটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো হাইট উইডথটাকে আমরা হচ্ছে এখানে আমরা উইডথটাকে একটু বাড়াই, আর হচ্ছে আমাদের হাইটটাকে অল্প একটু বাড়িয়ে নেব। ওকে, 22। আর এটা ফন্ট সাইজটাকে আমরা একটু ছোটো করে নিতে পারি। আমি ফন্ট সাইজ 14 পিক্সেল আর একটু কমিয়ে নিই। ওকে, 13। আচ্ছা, ওকে, আমরা এটাকে নিলাম। তো মোটামুটি হচ্ছে আমাদের এটা কমপ্লিট হলো। এবং এই যে আমাদের যেই মানে প্যারাগ্রাফটাকে আমরা যে 90% যেটা রেখেছি, এটা আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে লেফট পজিশনে আমরা এটাকে এখানে নিয়ে আসব, মানে এই প্রগ্রেস বারের যতটুকু হবে আমরা ঠিক ততটুকু নেব। তো আমাদের এই প্রগ্রেস বার হচ্ছে 95%, কাজে আমি লেফট থেকে হচ্ছে যদি 95% দেই, তাহলে ঠিক এখানে মানে যেখানে আমাদের প্রগ্রেস বার শেষ হয়েছে তার পরের থেকে আমাদের ডিপটা দেখাচ্ছে। তো এটাকে আমরা হচ্ছে আর একটু কমিয়ে দেই, মানে আমরা হচ্ছে এখানে রেখে দিলাম আর কি, 90 করে দিলাম বা 91। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে এখান থেকে কপি করে নেই, সোর্স কোডগুলা কপি করে নিলাম, এবং এটা হচ্ছে আমাদের যে পি ট্যাগ যেটা আছে সেটাতে আমরা হচ্ছে এখন এটাকে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। আর আরেকটা কাজ করতে পারি, এই যে এখানে যদি আমরা একটা আইকন দেই, যেখানে প্রোগ্রেস বারটা শেষ হয়েছে ঠিক এখানে একটা আইকন যদি থাকে, তাহলে সেটা দেখতে ভালো লাগবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সেটা আফটার বিফোর দিয়ে সেই কাজটা করতে পারি। যেরকম আমরা হচ্ছে এই যে এটাকে হচ্ছে আমরা কপি করে নিলাম, এবং এর আমরা হচ্ছে একটা আফটার অথবা বিফোর, আমি হচ্ছে আফটার দিলাম, বিফোর অবশ্য আগে দেখানো হয়েছে, আমি আফটার দিয়ে নিলাম। এবং আফটার বিফোরটা সেম, এখানে হচ্ছে পজিশন অ্যাবসোলেট করতে হবে, আর রিলেটিভ তো হচ্ছে প্রগ্রেস বারের সাথেই আছে, সমস্যা নেই। তারপর হচ্ছে এটা টপ থেকে কোন পজিশনে থাকবে, আমি হচ্ছে 0 দিয়ে রাখলাম। তারপর হচ্ছে লেফট থেকে হচ্ছে আমরা 0 দিয়ে রাখলাম, লেফট থেকে 0 পজিশনে থাকবে, এবং এর কন্টেন্ট হচ্ছে ফাঁকা থাকবে, ফাঁকা কন্টেন্ট থাকবে এখানে, ফাঁকা করে নিলাম। তারপর হচ্ছে এর উইথ হাইটটা দিয়ে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে এর একটা উইথ আপাতত হচ্ছে আমি 10 পিক্সেল করে নিলাম। তারপর হচ্ছে হাইট করে নিলাম হচ্ছে 10 পিক্সেল, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি রেড দিচ্ছি। ওকে, এখন আমি এটা রিলোড দিই এখান থেকে, এবং হচ্ছে এখানে আসলাম, এই তো এখানে এটা চলে আসছি। তো এটাকে এখন আমরা একটু ঠিক করে নেব। তো আমি এখান থেকে হচ্ছে আফটারটা সিলেক্ট করে নিলাম। ওকে, আর এখানে এটাকে আমরা ফার্স্ট হচ্ছে রোটেট করে দেব, সেজন্য আমরা হচ্ছে ট্রান্সফর্ম করে নেব, ট্রান্সফর্ম রোটেট, আমরা এখান থেকে হচ্ছে রোটেট, এবং কত ডিগ্রি রোটেট হবে সেটা আমরা দিয়ে দেবো, আমরা হচ্ছে 45 ডিগ্রি
45 ডিগ্রিতে সেটা রোটেট হবে। তারপর হচ্ছে আমরা টপ বটম পজিশনটা একটু ইয়ে করে নেব। আমরা টপ থেকে সেটাকে একটু নিচে নামিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা লেফট থেকে হচ্ছে কোথায় থাকবে এটাও আমরা এখান থেকে দিয়ে নেব। লেফট থেকে আমরা একেবারে মিডলে নিয়ে আসবো এই টিপ যেটা আছে সেটা। ওকে, তারপরে হচ্ছে এটার টপ থেকে আর একটু কমিয়ে নেব। তারপরে হচ্ছে এটা যেন আমাদের এই যে প্যারাগ্রাফ ট্যাগ যেটা আছে সেটা নিচে যেন থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা জেড ইন্ডেক্স করে দিতে পারি। আমরা এটা হচ্ছে জেড ইন্ডেক্স করব। জেড ইন্ডেক্স আমি হচ্ছে 9 জেড ইন্ডেক্স তারপরে আচ্ছা, এক্ষেত্রে আমরা আরেকটা কাজ করে নিতে পারি যে এটা হচ্ছে আমরা এখান থেকে টপ থেকে আরেকটু নিচে নামাই এবং হচ্ছে লেফট থেকে হচ্ছে আরেকটু এদিকে সরায় নিয়ে আসি। লেফট থেকে ওকে, ওকে। আর এখন আমরা যে রেড কালারটা আসলে রেখেছি সেটা রেড হবে না, এখানে আমাদের যে থিমের কালারটা আছে আমরা সেই কালারটা দিয়ে নেব। আমি একটু চেঞ্জ করছি, আগে আমরা এই কোডগুলো এখান থেকে কপি করে নেই এবং হচ্ছে যেটা আফটার এখানে আমরা সেটাকে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। আর আরেকটা কাজ করে নেব, এখানে রেডের পরিবর্তে আমাদের যে থিমের যে কালারটা আমরা এই কালারটাকে এখানে পেস্ট করে দেব। ওকে, ওকে। এখন হচ্ছে আমরা আবার রিলোড করি আমাদের পেজটা এবং হচ্ছে আমরা এখান থেকে স্কিলে যাব এবং এই তো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা ইন্সপেক্ট এলিমেন্টে আসলাম এবং আমাদের যেই পি যেটা আছে এটা একেবারে লেগে আছে, সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে টপ থেকে একটু মাইনাস পজিশনে নেব, একটু উপরের দিকে নেব। ওকে, এখানে নিলাম। আর এটা এখানে আমরা যে লেফট যেটা দিয়েছি সেটা আমরা একটু কমিয়ে দেব, এখান থেকে হচ্ছে একটু আচ্ছা, যদি এখানে রাখি এক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, এটার হচ্ছে উইডটাকে আমরা বাড়িয়ে দিতে পারি আর কি। উইডটাকে একটু বাড়িয়ে আচ্ছা এটার উইডটাকে আমরা হচ্ছে 55-তে রাখলাম আর হচ্ছে হাইট ঠিক আছে। ওকে, আচ্ছা যাই হোক, আমাদের এখানে আমাদেরকে রাখতে হবে, সেক্ষেত্রে আমরা লেফট পজিশন আমরা হচ্ছে যদি কম বেশি দিই একেবারে পারফেক্ট হচ্ছে না অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এর আগেই রেখে দিলাম, মানে একটু আগে, হ্যাঁ, এর পজিশনটা কত আর কি। তো আমরা হচ্ছে এখান থেকে এই কোডটাকে এখন আমরা এখান থেকে কপি করে নেব। কপি করলাম, তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ যেটা ছিল এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন আমরা সেটাকে করতে পেরেছি, আমরা এখান থেকে কমপ্লিট করলাম। তো প্রোগ্রেস বার, এখন যদি আমরা প্রোগ্রেস বার HTML কোডে শুধু ডুপ্লিকেট করি, এখানে প্রোগ্রেস বার সেটা যেটা আছে সেটাকে আমি এখান থেকে হচ্ছে কপি করে নিলাম এবং পেস্ট করলাম এবং এখানে আমরা এখানে দেব হচ্ছে সিএসএস এবং সিএসএস কতটুকু পারি আমরা এখানে চেঞ্জ করব। সাপোজ আমি সিএসএস 90% পারি, সেট করলাম। তারপর হচ্ছে এখান থেকে রিলোড করলাম। তারপর হচ্ছে আমি এখানে স্কিলে গেলে আমরা দেখব যে এখানে আরেকটা প্রোগ্রেস বার চলে আসছে। ওকে, তো এখন যেটা করতে হবে, আমাদের যে প্রোগ্রেস যেটা আছে, মানে এই যে প্রোগ্রেস বার যে ডিপটা, একটা ডিপ থেকে আরেকটা ডিপের একটা দূরত্ব রাখতে হবে, কারণ এই যে আমাদের এটা এটার সাথে লেগে আছে,
তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে প্রোগ্রেস বারের মার্জিন বটম করে মার্জিন বটম আমি 30 পিক্সেল দিয়ে নিলাম। একটা প্রোগ্রেস বার থেকে আরেকটা প্রোগ্রেস বারের দূরত্ব সৃষ্টি করে নিলাম আর কি, আর একটু কম দিই, ওকে 30ই রেখে আমি, ওকে 30 রেখে দিলাম। এটা এখান থেকে কপি করে নিলাম এবং হচ্ছে আমরা যেটা করব, আমাদের যে প্রোগ্রেস যেটা আছে সেখানে আমরা এটা পেস্ট করে দেব। ওকে, প্রোগ্রেস বার এখানে আমরা সেটা দিয়ে নিলাম। ওকে, আর এখন আমাদের আরও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে আমাদের স্কিল বারে আমরা এটা দিয়েছি 90%, ঠিক আছে, 90%, কিন্তু এটা সেম কিন্তু হয়ে গেছে, চেঞ্জ কিন্তু হয় না। এক্ষেত্রে যেটা হবে, আমরা যখন যে প্রোগ্রেস বারটা নেব এটার সাথে সাথে হচ্ছে আমাদের উইডটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমরা সিএসএসে তো বারবার আলাদাভাবে সিএসএস করবো না, যেরকম এই প্রথম যেটা করছি একটা প্রোগ্রেসের জন্য, এখন সেকেন্ড আরেকটা প্রোগ্রেস নিলাম আমরা HTML, এখানে আরেকটা প্রোগ্রেস নিলাম, কিন্তু এখান থেকে যদি আমরা আবার সিএসএস চেঞ্জ করি তখন তো হবে না। এক্ষেত্রে আমরা যেটা করব, এখানে উইটের যে ব্যাপারটা আমাদের চেঞ্জ হবে কিন্তু উইট, কারণ এই যে যখন আমরা 90% দেবো এটার উইট হবে 90%, এবং এখানেও লেখাটা থাকবে 90%, এবং এটাও এটার সাথে সরে আসবে বা কম বেশি হবে। এবং এটা যদি আমরা ডাইনামিক করি, যখন একটা প্রোগ্রেস বার আপলোড করা হবে সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসের সাথে উইটটা আমরা যখন দিয়ে দেব, সেই ভ্যালুটাকে যেন আমরা আনতে পারি, মানে সিএসএসে যেন চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমরা ইনলাইন সিএসএস করতে পারি। এটা হচ্ছে আমাদের গুড প্র্যাকটিস হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই যে প্রোগ্রেস বার যেটা ছিল, প্রোগ্রেস বার আমরা এতো বার আমরা এখানে এই যে উইথ 90% ছিল, তো এটা বিভিন্ন বারের জন্য বিভিন্ন রকম হবে। কাজেই এই সিএসএস কোডটাকে আমরা এখান থেকে কাট করে নেব এবং এটা হচ্ছে আমরা ইনলাইন সিএসএস যেটা আছে সেখানে আমরা দিয়ে দেব। এই যে আমাদের বার যেটা আছে সেখানে আমরা ইনলাইন সিএসএস স্টাইলের মাধ্যমে আমরা সেটাকে এখানে দিয়ে নিলাম উইথ 95%। আর আমাদের যে পি যেটা আছে সেটা কিন্তু লেফট থেকে একটা পার্সেন্টেজ সরে আসতেছে, কাজে এটাকে আমরা এখান থেকে হচ্ছে কাট করে নেব এবং এটা আমি সেভ করে নিলাম এবং এটাকে আমরা এখানে আমরা সেটাকে চেঞ্জ করে ফেলবো, স্টাইল এবং হচ্ছে ইনলাইন সিএসএস আমরা দিয়ে নিলাম লেফট। এখন আমাদের এটা দেওয়াতে সুবিধাটা হচ্ছে কি, আমরা এই যে নতুন একটা প্রোগ্রেস বার নিলাম সেখানেও কিন্তু সেম আমরা এই যে এখানে বার যেটা আছে এখানে শুধু আমরা স্টাইল চেঞ্জ করবো, যেরকম এটা হচ্ছে আমাদের 90%-এর জন্য, কাজে এখানে আমরা স্টাইলে আমরা হচ্ছে উইট আমরা দেবো হচ্ছে 90%, এটা দিয়ে নিলাম। আর এখানে যে প্যারাগ্রাফ ট্যাগ যেটা আছে সেটাকেও আমরা স্টাইল করে নেব এবং এটা হচ্ছে আমরা লেফট থেকে কত পার্সেন্ট সরবে সেটা দেব। তো এখানে আমরা একটা ব্যাপার খেয়াল করি, এই যে উইট এটা হচ্ছে আমাদের বারের উইট এবং প্যারাগ্রাফ ট্যাগ যেটা আছে সেটার উইট লেফট থেকে কতটুকু সরেছে। তো এখানে আমাদের উইট যতটুকু আছে এটা কিন্তু তার থেকে একটু কম, আর এই কমটা দেওয়া হয়েছে মূলত এই যে এখানে যেন আমাদের কার্সরটা থাকে আর কি। তো সেক্ষেত্রে এই বার এবং হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ এর উইটের কিন্তু একটু তফাৎ আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 3%-এর একটা তফাৎ আছে, কাজে লেফট সবসময় আমরা 3% কম দেব। এখানে উইট যতটুকু হবে বারের তার থেকে উইট আমরা এখানে কম দেব। তো এটা যদি হয় 90, কাজে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে 87%। ওকে, এখন যদি আমি এটা সেভ করি এবং হচ্ছে এখানে রিলোড করি, তারপর হচ্ছে আমি স্কিলে যদি যাই তাহলে দেখবো যে ঠিক এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে এটা ছিল 95%, এটা 90% হয়ে গেছে এবং এটা কিন্তু খুবই সহজ হয়ে গেছে, আমাদের সিএসএস কিন্তু বারবার লিখতে হচ্ছে না। এখন যদি আমি আরও কিছু প্রোগ্রেস বার অ্যাড করি, আমি এটাকে হচ্ছে এখান থেকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। ওকে, এবং এখানে আমরা এখানে হচ্ছে সিএসএস না দিয়ে আমি দিলাম হচ্ছে বুটস্ট্র্যাপ আমি কতটুকু পারি আমি এখানে প্রোগ্রেস বারে আপাতত দিলাম আমি 70% দিলাম। ওকে, তাহলে লেফট কতটুকু হবে, লেফট হবে অবশ্যই 67, কারণ 3 কম হবে। তারপরে এখান থেকে যদি আমি দেই পিএইচপি দিলাম, তারপরে পিএইচপি সাপোজ আমি হচ্ছে 95% আমি সেটা পারি। ওকে, কাজে লেফট থেকে যেহেতু 3 কম বেশি হবে, কাজে এখানে অবশ্যই 92 হবে। ওকে, এবং এখানে ভ্যালুটাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এই যে এখানে যেহেতু আমি 70% পারি, কাজে এখানে 70% দেব। তারপরে এটা হচ্ছে আমাদের 95%, এখানে 95% দেব। সেভ করলাম। এখন যদি আমি এখানে রিলোড করি
তাহলে দেখব যে স্কিল বারে স্কিলগুলো চলে আসছে এবং আমরা উইট আসলে যেরকম করতেছি ঠিক সেরকমভাবেই কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা 70% ঠিক এখানেই চলে আসছে, এটা হচ্ছে 95% ঠিক এখানেই চলে আসছে এবং কিন্তু সেটা আমরা খুব সুন্দরভাবে করতে পারছি। এবং আমরা যখনই ডাইনামিক করব, ডাইনামিক্যালি যখন সেটা হবে লুপের মাধ্যমে এখানে বিভিন্ন প্রোগ্রেসগুলো আসবে এবং প্রোগ্রেসের ডাটা যখন আমরা ইনসার্ট করব, আমরা হচ্ছে বারের উইট এবং এটার উইটকে আমরা এখানে দিয়ে দেবো, তখন কিন্তু খুব সুন্দরভাবে সেটা হয়ে যাবে আর কি। তো যাই হোক, মোটামুটি আজকে আমরা প্রোগ্রেস বারটাকে ডিজাইন করা শিখে ফেলেছি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।